হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মাখা সন্দেশ আর সরভাজা দিও ভোলা কাকু। ওই তামার পয়সায় হয় না ওসব। ওসব খেতে গেলে সোনার মোহর লাগে। ওই দেখো, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু, বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ, কি গো, এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সরভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, ছানার দাম বাড়লো না, আর মিষ্টির দাম বেড়ে গেল। হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিনি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। আহ, তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। সাথে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আছি আছি তো। তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে। আগে মহারাজ। থামো গোপাল, থামো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, একবারও ভেবে দেখেছেন ওই মিষ্টি কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? না রাজ, না না না, ওই মিষ্টি আপনার খাওয়া চলবে না। কিন্তু গোপাল এত আশা করে এনেছে আমার জন্য। আপনার কাছে কোনটা বড় মহারাজ, আপনার শরীর না গোপালের ওই মাখা সন্দেশ? আরে ওই সন্দেশ খেয়ে যদি শরীরটা খারাপ হয় আপনার, তখন ভুগবে কে? গোটা কৃষ্ণনগর মহারাজ, গোটা কৃষ্ণনগর। আমি বলি কি মহারাজ, মন্ত্রীমশাই নিজেই একবার খেয়ে দেখুন না। ওনার যদি ভালো লাগে তখন না হয় আপনি খাবেন। কি মন্ত্রীমশাই, এবার ঠিক আছে তো? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন মন্ত্রীমশাই, এই সুযোগে আপনিও খেয়ে দেখুন একবার কেমন হয়েছে সন্দেশখানি। কি মন্ত্রীমশাই, কেমন? আরে একবার খেলে কি বোঝা যায় নাকি? আরো একটু খেয়ে দেখি তারপরে তো। কি হে মন্ত্রী, চাকুম চুকুম করে খেয়েই যাচ্ছ তো খালি, মুখে কোনো কথা নেই কেন? অপূর্ব মহারাজ, অপূর্ব। বেশ বেশ বেশ, আর খেতে হবে না তোমায়, এবার আমায় দাও ওটা। এই
কিন্তু আমি যে এঁটো করে ফেললাম এটা মহারাজ, আমার এঁটো খাওয়া কি আপনার উচিত হবে? হ্যাঁ মহারাজ, এতে যে আমার পাপ হবে। বোঝো কাণ্ড, এবার কি হবে তাহলে? যা হওয়ার তো হয়েই গেছে মহারাজ, এই মিষ্টি আপনার আর খাওয়া হবে না। এই দুঃখ করো না গোপাল, এই এই নাও তোমার মিষ্টি। যাওয়ার পথে এটা বরং কোনো গরু ছাগলকে খাইয়ে দিও তুমি। হ্যাঁ না না, আপনাকে খাওয়াতে যখন পেরেছি তখন আর ওদের খাইয়ে কি হবে বলুন না। ঘুরে ফিরে তো সেই একই সব। মানে ও কিছু না মন্ত্রী মশাই, ও কিছু না। ও বলি মহারাজ কি বললো মিষ্টি খেয়ে? কিছু বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? মহারাজও বোবা হয়ে গিয়েছিলেন, মানে প্রশংসা করার মতো ভাষা খুঁজে না পেয়ে যাকে বলে একদম থ হয়ে গিয়েছিলেন। সত্যি? তোমার সত্যিটা জানালে কি আর আস্ত থাকবো আমি? মহারাজকে মিষ্টির দোকানের কথা বলেছো তুমি? আরে বাবা, বলেছি গো বলেছি। কি বললেন উনি? দেবেন দোকান তৈরির টাকা? দেবে না মানে? আলবাত দেবে। দোকান এবার হলো বললে। ও মা গো, বলি আনন্দে যে এবার পাগল হয়ে যাবো আমি। সে তো তুমি জন্ম থেকেই ছিলে গিন্নি। মিষ্টির দোকান তৈরির সমস্ত খরচা দেবেন মহারাজ। হ্যাঁ গোপাল দাদা কি তাহলে রাজবাড়ির কাজ ছেড়ে দেবে নাকি? না 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 না, ও নাকি, মিষ্টির দোকান সামলাবো তো আমি। ওমা দিদি, তুমি একা হাতে সব সামলাতে পারবে? একবার হতেই দাও না দোকান, তারপর দেখো কেমন করে সামলাই সব। হ্যাঁ তোমরা তো তাহলে বড় লোক হয়ে যাবে গো দিদি। দেখো আমাদের যেন আমার ভুলে টুলে যেও না। যা, কি যে বলো না তুমি। সে যদি তুমি দেখতে গিন্নিমার দিয়ে মাক, মহারাজ তো মিষ্টি খেয়ে নাকি থ হয়ে গেছেন। মোহর দেবেন মিষ্টি তৈরির জন্য, হ্যান ত্যান আরো কত কি। একটা মিষ্টি আর মিষ্টির দোকানে এত কিছু। তা না তো কি বলছি গিন্নিমা, তাও তো এখনো দোকান হয়নি, হলে যে কি হবে তা কে জানে। আসতে দাও মন্ত্রী মশাইকে, তোরাও দেখিস আমি কি করতে পারি। কি করবে গিন্নিমা? গয়নার দোকান করব আমি। আরে গয়নার তুমি কি জানো যে গয়নার দোকান করবে বলছো? হ্যাঁ ছোট থেকে গয়না পড়ছি আমি, গয়নার বিষয়ে আমি জানবো না তো কে জানবে? গয়না পরা এক জিনিস আর গয়নার দোকান দেওয়া আর এক জিনিস, তার জন্য গয়না বানাতে জানতে হয়। বানাবো গয়না। তুমি গয়না বানাবে? কেন? গোপাল গিন্নি যদি মিষ্টি বানাতে পারে, আমি গয়না বানাতে পারবো না কেন? এইসব কথা তোমাকে কে বললো আবার? আমার লোক আছে বুঝলে, ঘরে থাকি বলে ভেবো না, বাইরে কি হচ্ছে জানতে পারবো না। বেশ 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 বেশ, তুমি আগে মহারাজের জন্য একটা গয়না বানিয়ে দেখাও, সেটা যদি তার পছন্দ হয় তাহলে তার থেকেই তোমার গয়নার দোকান তৈরির খরচা জোগাড় করব। এই আরে এমন কি ব্যাপার, আমি কাল পরশুর মধ্যেই দেখো কেমন সুন্দর গয়না বানিয়ে দেবো তোমায়। গয়না তৈরির চেয়ে গয়না পরা অনেক ভালো কাজ। আমি আগেই বলেছিলাম তোমায়। ওইসব বলে তুমি আমার ভোলাতে পারবে না। গয়নার দোকান যখন আমি চাই বলেছি, তখন আমার চাই চাই, না হলে আমি বাপের বাড়ি চলে যাব চিরকালের মতো, মনে রেখো। ওহ, আরে এ তো আচ্ছা গেরোয় ফেললে তুমি। তোমার কাছে তুমি কিচ্ছু চাই না, সামান্য একটা গয়নার দোকান করব বলেছি, তাও তুমি করে দেবে না। না চাইতেই তো পেয়ে যাচ্ছ সব, তখন আর চাওয়ার কি দরকার আছে বলো? কি বললে? না না, কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। তুমি ভেবো না, দোকান কি করে হয় তার ব্যবস্থা আমি করছি। কিরে,
এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি যেমনটি বলেছেন তেমনটি এনেছি। কিরে ঘটা, বার কর। বাবা 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 বাবা, চমৎকার! ভালো কথা, এটা এই গাঁয়ের স্যাকরাত থেকে বানাসনি তো? কেউ ধরে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে খুব। না না মন্ত্রী মশাই, এটা সেই ওই মধুপুর দিয়েই তৈরি করিয়ে এনেছি। বেশ 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 বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কি মহারাজ, পছন্দ হয়েছে আপনার? পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে। আপনার বৌমা শুনলে ভীষণ খুশি হবে। এই কদিন দেখি নাওয়া খাওয়া সব ভুলে বানিয়েছে এটা আপনার জন্য। বলো কি, তা দাও দেখি, ওটা আমাকে দাও। যদি অনুমতি দেন মহারাজ, আমি আপনার গলায় এটা পরিয়ে দিই। তুমি ভালোবেসে আমায় হার পরিয়ে দেবে, এতে অনুমতির কি আছে? সত্যি মন্ত্রীমশাই পারেনও বটে তামাশা করতে। আয়, কে আছো? মন্ত্রী বউয়ের জন্য উপহার প্রেরণ করো এক্ষুনি। ছি 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 ছি, আপনি কি বলছেন মহারাজ? আপনাকে উপহার দিয়ে তার বদলেতে আবার উপহার নেব আমরা? আহা, আমারও তো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে নাকি? সেই কথাই যদি বলেন মহারাজ, তাহলে একটা ছোট্ট আবদার আছে আমার। এই লজ্জা কিসের? বলে ফেলো, কি আবদার? আপনার বৌমা বলছিল একটা সোনার গয়নার দোকান করবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তাই যদি... বেশ তো, দোকান করতে যা খরচা হবে সে নয় আমি দিয়ে দেব। বাবা, এ তো আমারই মতো। না না না, এত সহজে তো ছাড়লে চলবে না। আমি বলছিলাম কি মহারাজ, দোকান আপনি তৈরি করে দিতেই পারেন, কিন্তু সবটাই বৃথা খরচা হবে শুধু। কেন বৃথা খরচ হতে যাবে কেন? মহারাজ, সোনার গয়না পরার সামর্থ্য কি গায়ের মানুষের আছে? গয়না তো সব দোকানেই পড়েই থাকবে, ফলে সবটাই লোকসান। ঠিক তো, এই কথা তো মাথায় আসেনি আমার। কিন্তু মহারাজ, আপনার বৌমা বড় আশা করে আছে যে... তার চেয়ে মহারাজ, ওই মন্ত্রী বউ বরং তাদের বাড়িতেই গয়নার পসরা নিয়ে বসুক কদিন। বিক্রি বাটা যদি ভালো হয় তখন না হয় আপনি বানিয়ে দেবেন বড় দোকান। ঠিক কথা, তুমি বরং তাই করো মন্ত্রী। বৌমাকে বলো তার বানানো গয়না দিয়ে বাড়িতেই দোকান করতে। আপনি যখন বলছেন তখন তাই হবে। গোপালটাকে না আমি একদিন... বাবা, এত গয়না! শোনো, তোমার এই গয়নার জন্য প্রচুর খরচা হয়েছে আমার, তাই এগুলোর বিক্রির দামও আমি ঠিক করব, বুঝা গেছে? আচ্ছা বাবা, আচ্ছা, তাই করো। এমন দাম হাঁকড়াবো না যে দুটো তিনটে গয়না বিক্রি করতে পারলেই কেল্লা ফতে। একবার যদি লাভের হিসেব দেখাতে পারি, তাহলেই মহারাজ বড় দোকান তৈরির খরচা দিয়ে দেবেন। না না মন্ত্রী মশাই, এ অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের রথিকান্তপুরে এই গয়নার দাম 6 মোহরের বেশি নয়, আর আপনি আপনি বলছেন 10 মোহর। ওই গয়নার সাথে এই গয়নার ঢের তফাৎ। তফাৎ শুধু দামে। কিন্তু মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন। এত দাম রাখলে কেউ কিনবে না গয়না। যার কেনার সে ঠিকই কিনবে। এখন আমি চলি। কেমন, এই আগ বাড়িয়ে দাম কমাতে যেও না যেন কিছু। তোদের যে জিনিসগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ গো গোপাল দাদু, সব জোগাড় আছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। কি হে মা জাননী, এরকম করে ঢুললে তো চুরি হয়ে যাবে সব গয়না। আসুন বাবা, আসুন, জল বাতাসা দিই। নিয়ে এসো, কি আছে নিয়ে এসো। সন্দেশ ছিল না মা ঘরে? ছিল,
শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে তো হবে না মা, সন্দেশ ঘরে থাকতেই হবে। তুমি বরং তোমার স্বামীকে বলো একটা মিষ্টির দোকান দিতে, নাম দাও গোপাল মিষ্টান্ন ভান্ডার। আমি আবার আসবো, সেই মিষ্টি খেয়ে যদি ভালো লাগে মা, এমন বুদ্ধি দেব তোমায়, দেখবে তখন দোকানে খদ্দেরের ভিড় সামলাতে পারবে না আর। সত্যি বলছেন বাবা? গোপাল মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ? তুমি এই নামটা শুনেও বুঝতে পারছো না যে এটা গোপালের একটা চাল? ওইসব চাল জাল আমি বলছি না। সাধু বাবা যখন বলেছে তখন মিষ্টির দোকান তোমাকে করে দিতেই হবে, না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাবে তো, তাই যাও। তুমি এরকম বলতে পারলে আমার। ও মা গো, তোমার জামাই আমায় কি বলছে দেখো গো। উফ, থামো থামো, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমার মিষ্টির দোকান চাই চাই। ধর, এতে যা আছে তাই দিয়েই একটা ছোটখাটো গুমটি কিছু বানিয়ে বসে যা দুজনে। কিন্তু মিষ্টিটা বানাবো কি করে? মিষ্টি খেতে হয় সেটা জানি, কিন্তু ওই বানাতে কি করে হয় সে তো শিখিনি মন্ত্রী মশাই। আরে, জানিস না তো শিখে নে। কি রে, তোর জোর সব কেমন? এই তো গিন্নিমা, দেখুন না কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি সব। শুধু এই দুই রকম মিষ্টি ব্যাস? দুজনে মিলে যতটা পেরেছি আর কি। ঠিক আছে, আসুন বাবা আসুন, এই দেখুন না মিষ্টিও এনে রেখেছি আপনার জন্য। এই নিন, খান খান। বাবা, আপনি বলেছিলেন মিষ্টি খেয়ে খুশি হলে এমন বুদ্ধি দেবেন যে আমার গয়নার দোকানে খদ্দেরের লাইন লেগে যাবে। কি সেই বুদ্ধি বাবা? কি বাবা, আপনি ঠিক আছেন তো? এ কেমন মিষ্টি খাওয়ালে মা, তো পেটের ভেতর গিয়ে তোলপাড় শুরু করে ফেললো। কি হলো বিষয়টা? কি আর হবে, আমি আগেই বলেছিলাম তোমাকে যে সব ওই গোপালের চাল। গোপালের এসব করে কি লাভ? মন্ত্রীমশাই, 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 দরজা আহ! মন্ত্রীমশাই। এই সময় আবার এদের কি হলো? এ কি হয়েছে কি? হাঁপাচ্ছিস কেন অমন করে? আপনার কথা মতো আমরা ওই ভোলা ময়রার দোকানে ফেলে দেওয়া পচা ছানা দিয়ে মিষ্টি বানিয়েছিলাম। সস্তায় পেয়ে গ্রামের লোকও খেয়েছে, যত পেরেছে। এখন সবার পেট ছেড়েছে। আর যারা একটু ঠিক আছে তারা খুঁজে বেড়াচ্ছে আমাদের ধোলাই দেবে বললে। সর্বনাশ করেছে। ওই তো বেটারা মন্ত্রীর বাড়িতে, চলো চলো সব চলো। এই ঘাবড়াসনি তোরা, আমি তো আছি নাকি? ওদেরকে আমাদের হাতে তুলে দিন মন্ত্রী মশাই। ওরা যা করেছে তার শাস্তি ওদেরকেই পেতে হবে। আরে শাস্তি যার পাওয়ার, শাস্তি তাকে দাও গিয়ে। আমি নয় যাব সেখানে তোমাদের সাথে। মানে এরা তো বেচারা কর্মচারী শুধু, আসল পাপী তো গোপাল ভাঁড়। এসব কি বলছেন আপনি? যেই দোকান থেকে মিষ্টি খেয়েছো সেই দোকানের নাম কি? হ্যাঁ, গোপাল মিষ্টান্ন ভান্ডার। তবে এই সব বুজরুকিও গোপালেরই। তোমাদের কিছু বলার থাকলে মহারাজের কাছে গিয়ে নালিশ করো, তিনি বিচার করবেন সব। বেশ, আমরা কাল সকালেই মহারাজের কাছে যাব। গোপাল খুড়ো শেষমেশ। ছি 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 ছি। মন্ত্রী যা বলছে তা কি সত্যি গোপাল? তুমি সাধুর ছদ্মবেশে মন্ত্রী বউকে বলেছিলে মিষ্টির দোকান খোলার কথা? হ্যাঁ মহারাজ, কিন্তু আপনি বিশ্বাস করুন ওই মিষ্টি আমি বানাইনি মহারাজ। ও সব কথা পরে হবে, আগে যে অন্যায় করেছো তুমি তার সাজা যে তোমাকে পেতেই হবে। দেখো কেমন লাগে। মন্ত্রী মশাইকে কিছু বলবেন না মহারাজ,
তার বুদ্ধিতেই তো ওই মিষ্টিগুলো বানানো হয়েছিল। সে তো আমি বাধ্য হয়ে করেছি। ভালো মিষ্টির দোকান খোলার সাধ্য কি আমার আছে মহারাজ? তাই যা ছিল তাই দিয়েই বানিয়েছি ওই মিষ্টি। আপনার পায়ে পড়ি মহারাজ, আমার গিন্নিকে যদি ওই মিষ্টির দোকান সামলাতে দেন তাহলে আমার বদনাম ঘোচে। আর আমার কাছে সত্যি এমন বুদ্ধি আছে যাতে মন্ত্রী বউয়ের দোকানও চলবে রমরমিয়ে। কি বুদ্ধি? তার আগে আমার সাজা মুকুব করতে হবে যে মহারাজ। বোঝো কাণ্ড। ছেড়ে দিন মহারাজ, গোপালের বুদ্ধিতে যদি সত্যিই দোকানটা থেকে কিছু লাভ হয় তাহলে গিন্নিরও শান্তি আর আমারও তাতে শান্তি। আর আমার গিন্নির মিষ্টির দোকান বৌঠান যদি পারেন তাহলে সামলাবে। তবে বাপু, আমার দোকান করতে যা খরচা হয়েছে সেসব কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। নাও নাও, এবার বলো গোপাল, কি তোমার বুদ্ধি? মাটির গয়না মন্ত্রী মশাই। মাটির গয়না? হ্যাঁ মহারাজ, সোনার গয়না বানানো কঠিন আর দামও বেশি, কিন্তু মাটির গয়না বানানো সোজা আর দামও কম হবে, কিনতেও পারবে সকলে। এই না হলে গোপাল ভাঁড়। বেশ বেশ বেশ, তাহলে আজ থেকেই তোমরা লেগে পড়ো কাজে, তারপর আমি দেখব তোমাদের দোকান কেমন চলছে। এই মাটির গয়নাটা আপনার বৌমা নিজে হাতে তৈরি করেছে আপনার জন্য মহারাজ। আর এই যে মহারাজ, আপনার বৌমার তৈরি মাখা সন্দেশ আপনার জন্য কাজু কিশমিশও ছড়িয়ে দিয়েছে উপর থেকে। আজ আমি ভীষণ খুশি। তোমরা যে একে অপরের জন্য ভেবেছো, এটাই তো আমি চেয়ে এসেছি এতদিন। নেহাত বউয়ের আবদার ফেলতে পারিনি, তাই গিন্নির জন্যই তো সব, না হলে এই মন্ত্রী মশাইয়ের সাথে কাঁধে কাঁধ মেলাবে গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। দুম করে দুপুরে বৃষ্টি হয়ে গেল, আর বাজার করাও হলো না। তাই বাধ্য হয়ে সন্ধ্যাবেলায় বাজার করা। দূর দূর, বাজারের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আজকাল দ্বিগুণ দামে সব কিনতে হচ্ছে। যা বলেছ। শুনছি মন্ত্রী মশাই নাকি ওই চাল ডাল আলু পেঁয়াজ এইসব আগে থেকেই গুদাম ঘরে জমিয়ে রেখেছে, যাতে পরে ওই চড়া দামে বাজারে বিক্রি করতে পারেন। আরে তার ফলেই তো বাজারের এই অবস্থা। সবাই সব জানে, কিন্তু ভয়ে কেউ কিচ্ছু বলে না। এভাবে চলতে থাকলে তো আমরা অনাহারে মরবো ভায়া। যা, কি হলো? আমাদের বাজারে থলে আরে চোর চোর চোর। চোর এমন চোখের নিমেষে আসে নাকি? এই নিশ্চয়ই ভূত। এই পালাও পালাও। আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত। বলি বসে বসে শুধু হাওয়া খেলে হবে গিন্নি? বাজারের অবস্থা ভালো নয় গো, কদিন পর লোকে না খেতে পেয়ে মরবে। আর উপরে বৃষ্টি হওয়ার পরেও এত গরম, আমি বেশি করে হাওয়া খেয়ে নিচ্ছি। বাবারে বাবা, হাওয়া খেয়ে নিচ্ছি। এই দেখো, রাত দুপুরে মস্করা একদম ভালো লাগে না গিন্নি। বলি এত চটে যাচ্ছ কেন? হাওয়াতে মন ভরে কিন্তু পেট ভরে না। এবার আমার পেট ভরার একটা ব্যবস্থা করো দেখি। বুঝেছি, তুমি বেশিক্ষণ খালি পেটে থাকলে খালি খিটখিট করো। তোমার জন্য দারুণ একটা জিনিস রাখা আছে। হ্যাঁ, বেশি হেয়ালি না করে একটু খুলে বলো তো। খুলে নয়, জল ঢেলে ঢাকা দিয়ে রেখেছি। দুপুরে একটু ভাত বেঁচেছিল। পান্তা? শুধু পান্তা নয় গো, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাও আছে। ও, করেছো কি গিন্নি? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। পান্তার নাম শুনে জলে জিভ ডুবে গেল। হ্যাঁ, আর যাই গো যাই। ও মা গো, পান্তা চুরি হয়ে গেছে গো। হ্যাঁ, পান্তা ভাত কি সোনা দানা যে চুরি হবে? কই দেখি তো।
শুধু পান্তা নয় গিন্নি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা সব নিয়ে গেছে। আমার নামে রাখা পান্তা খেলে চোরের পেট খারাপ হবেই হবে। এই গোপাল ভাঁড় অভিশাপ দিল। চোর ঢুকলো কোথা থেকে আর বেরিয়ে গেলই বা কোথা থেকে? না 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 না, নিশ্চয়ই ভূতের কাজ গো। বাবারে বাবা, আমাদের বাঁচাও ঠাকুর, বাঁচাও। ভূত? এর মধ্যে ভূত এলো কোথা থেকে শুনি? বাইরের খোঁজ খবর তো কিছুই রাখো না দেখছি। আজকাল রাজ্যে নতুন এক উৎপাত শুরু হয়েছে। চোখের পলক ফেলতে না ফেলতে ভূত হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছে গো। তাই বুঝি? দেখি তো, এটা ভূতের কাজ না মানুষের? না, ভূত হলে উড়ে যেত। এ চোর মানুষ, তাই হেঁটে গেছে। তবে একবার তাকে ধরতে পারলে মেরে ভূত করে দেবো, এই বলে দিলাম। রাত থাকতেই সব বাজারে পৌঁছে যাবে মন্ত্রী মশাই। বাজারে এখন খুব চাহিদা, এগুলো সব দ্বিগুণ দামে বিক্রি হবে। ভালোই দাম মেরেছি, এই সুযোগে আমার ট্যাঙ্ক ভরবে। শুধু কি আপনার, আমরাও কানাকড়ি পাবো তো। আগে কর্ম কর, বুঝলি? ফলের আশা করিস না। আমরা তো মোহর আশা করছি মন্ত্রী মশাই। মোহর থাকলে ওই ফল বাজার থেকে কিনে নেব। আবার কথা, নে নে তাড়াতাড়ি কর তোরা, আলো ফোটার আগে সব কাজ ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ, বলো কি তোমরা? চোখের নিমেষে বাজারে থলে নিয়ে গেল? হ্যাঁ মহারাজ, গতকাল রাতে ছেলে বউ সবাই খালি পেটে ছিল। শুধু কি খিদে, রাতে ভয়ের চোটে দু চোখ এক করতে পারিনি আমরা। বেশ বেশ, তোমাদের আমি রাজবাড়ির ত্রাণ তহবিল থেকে কিছু শস্য দিচ্ছি। বাড়ি ফিরে পেট ভরে খাও। কিন্তু মহারাজ, ভূতের হাত থেকে কি কোনো নিস্তার নেই? জ্যোতিষী, আগে পঞ্জিকায় লেখা আছে এই সময় কৃষ্ণনগর রাজ্যের ওপর দিয়ে ঝড় ঝাপটা যাবে, কিন্তু সেটা যে ভূতের উপদ্রব সে ব্যাপারে কিছুই তো লেখা নেই। আমার সৈন্যদল মানুষের বিপক্ষে লড়তে পারে, কিন্তু ভূতের বিরুদ্ধে? হ্যাঁ, অমঙ্গল মহারাজ, ঘোর অমঙ্গল। রাজ্যবাসীকে বলে দিন সন্ধ্যের পর বাড়িতেই থাকতে, ভুলেও যেন বাইরে না বেরোয়। এতে সমস্যার সমাধান হবে? তা তো জানি না, তবে এতে করে গুদামঘর থেকে শস্য বার করে বাজারে পৌঁছে দিতে আমার সুবিধাই হবে। যতদিন না সমাধান খুঁজে পাচ্ছি ততদিন ঘরে থাকাই ভালো মহারাজ, না হলে ওই ভূতে ঘাড় মোটকে দেবে। ভূতকে বিজ্ঞানে ব্যাখ্যা করা কঠিন, আমার মনে হয়। চুপ করো তো বিজ্ঞানী, ভূত থাকবে কি করে? তাকে কি কেউ চোখে দেখেছে? কিন্তু সে আছে। ঠিক যেমন মন্ত্রী মশাইয়ের মধ্যে একটা চোর সত্তা আছে, ঠিক তেমন, তাই তো? গোপাল, এবার তুমি পায়ে পা দিয়ে। আমি নয়, পা দিয়েছে ভূত, থুড়ি চোর। এ চোর মানুষ চোর মহারাজ, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, বলে কি গোপাল? কি প্রমাণ আছে তোমার কাছে? শুনি গোপাল। গতকাল রাতে আমার বাড়িতেও চুরি হয়েছে। চোর এসে পান্তার বাটি নিয়ে পালিয়েছে, সাথে লঙ্কা পেঁয়াজ। আমি নিজের চোখে দেখেছি চোরের পায়ের ছাপ। চোর খুব বোকা, যেন কচি খোকা। মহারাজ, আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত আছে। মানে কি বলতে চাইছো তুমি মন্ত্রী? ভেবে দেখুন মহারাজ, গোপাল এমনিতেই পেটুক মানুষ, এদিকে বাজারে সব জিনিসের আগুন ছোঁয়া দাম। আমার মনে হয় এই চুরির পেছনে গোপাল আছে। বললেই হলো, আমি আছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? তোমার কাছে প্রমাণ আছে যে এই চুরির পেছনে তুমি নেই? কি হলো গোপাল, আছে নাকি প্রমাণ? এবার তাহলে মাথা আসবে, টানলে কান। ঠিক বলেছে সভাকবি, গোপালের কান টানলেই মাথা আসবে। গোপাল, মন্ত্রী যেটা বলছে সেটা কি ঠিক? আগে এই চুরির পিছনে আমি নেই মহারাজ, তবে কে আছে সেটা আমি আগামী 7 দিনের মধ্যেই জেনে ফেলব, আর তাকে আপনার সামনে হাজির করব, এই কথা দিলাম। বেশ, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।
সমাধান খুঁজতে গিয়ে নিজের ঘাড়েই দোষ এসে পড়লো। এবার সবার প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর সেটা হবে আসল চোরকে হাতে নাতে ধরতে পারলেই। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে ধোঁয়া? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। এই গরমে বনভোজন, তাও আবার একা, কিন্তু এটা কি? কেলে পচা, কিন্তু ও এসব কেলে পচার কাজ না। শুকনো ডাঙায় মাছ ধরে মজা নেই। মাছ ধরবো জলে ছিপ ফেলে, তারপর টোপ গিললেই হ্যাঁচকা টান। আমার নামও গোপাল ভাঁড়। এ কি বলি, ভেঙে ফেললে? এতে তো আমাদের সঞ্চয় ছিল গো। খারাপ সময় তো সঞ্চয় কাজে লাগে গিন্নি। খারাপ সময়? আজ আমার কচি পাঁঠার ঝোল আর গলদা চিংড়ির মালাইকারি খেতে বড় ইচ্ছে হয়েছে গিন্নি। এ কি, লোকে চাল ডাল কিনতে হিমশিম খাচ্ছে, আর তুমি এসব খাবে? তাই তো সঞ্চয় ভেঙে বার করলাম গিন্নি। ভক্তি ভরে পুজো করলে সব বিপদ কেটে যাবে। কি পুজো করবো গো? পেট পুজো। মানুষটার কি মাথা খারাপ হলো? দাও দেখি ভাই। নিয়ে যাও গোপাল দাদা, নিয়ে যাও, বেশি করে নিয়ে যাও। আজকাল তো কেউ মাছ মাংস কিনছেই না। কিন্তু গোপাল কিনবে, মাছ মাংস সব কিনবে। আজ পেট ভরে পেট পুজো হবে। গলদা বাগদা যা আছে সব দিয়ে দাও দেখি। গোপাল দাদা আজ মাছ মাংস কিনেছে। ইস, কতদিন এসব খাইনি, কিন্তু আজ খাবো, পেট ভরিয়ে খাবো। শান্তি। গিন্নি গো, এবার কি চাই? তোমার হাত আমাকে টেনে তোলো। এত খেয়েছি যে উঠতে পারছি না গিন্নি। এই জন্য বলি বুঝে খাও, বুঝে খাও। এত মাছ মাংস কি কেউ আনে গো? বলি দুপুরে খাওয়ার পরও অনেকটা বেঁচে গেছে। তাহলে রাতে খাবো, বেঁচে গেলে পরের দিন সকালে খাবো। দারুণ রেঁধেছো তুমি গিন্নি। তোমার হাতে না জাদু আছে। আর তোমার পেটে রাক্ষস আছে। যা বলেছো, তবে গলা পর্যন্ত খাবার নিয়ে শোয়া যাবে না। একটু বাইরে থেকে হেঁটে আসি, বুঝলে? তুমিও চলো আমার সঙ্গে। আমি কেন? আরে এসো না গিন্নি, ভালো লাগবে। সত্যি গোপাল গিন্নি, তোমার হাতে সত্যি সত্যি জাদু আছে। এই তো টোপ দিয়ে চোর ধরেছি। সবটা খেয়ে নিস না কেলে পচা। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে আসছি। এত তাড়াহুড়ো করছো কেন গোপাল? আগে চোরকে বাড়িতে আটকে রেখে এসেছে কিনা, বেশি দেরি করলে চোর আমার সব খাবার খেয়ে নেবে। চোর না ইঁদুর যে সব খেয়ে নেবে? ঠিক করে বলো তো গোপাল, কি হচ্ছে এসব? আপনি বড্ড মুখ চালান মন্ত্রী মশাই, তার চেয়ে বরং একটু তাড়াতাড়ি পা চালান। আমার বাড়ি পৌঁছেই সব জানতে পারবেন। এই যে গিন্নিকে পাহারায় বসিয়ে গেছিলাম, বলি ও গিন্নি, সব ঠিক আছে তো? তুমি যেমনটা বলেছিলে, দরজা ছেড়ে এক পাও নড়িনি। হ্যাঁ, বেশ বেশ। কোথায় কোথায় চোর? সত্যি তো, কোথায় গেল চোর? সেটা তো তুমি বলবে গোপাল। না মানে আই দিনে দুপুরে মস্করা হচ্ছে। মন্ত্রী মশাই
ঠিকই বলেছিলেন মহারাজ, এসবের পেছনে গোপাল আছে। এসব চোখে ধুলো দেওয়ার চেষ্টা মহারাজ। ঠিক ঠিক, আমাদের লক্ষ্যচ্যুত করার চেষ্টা। গোপাল, অনেক হয়েছে। হয় তুমি আগামী 5 দিনের মধ্যে চোরকে প্রমাণ সমেত ধরবে, নয়তো রাজ্য ছেড়ে চলে যাবে। কিন্তু মহারাজ, থাক, আমি আর একটা কথাও শুনতে চাই না। চলো সবাই। বেশ হয়েছে। ওগো, বিশ্বাস করো, আমি সারাক্ষণ দরজার বাইরেই পাহারায় ছিলাম। হ্যাঁ, জানি গিন্নি, তোমার এতে কোনো দোষ নেই। আসলে আমার কপালটাই খারাপ, বুঝলে। দরজা তো বন্ধ ছিল, তবে কি ছি 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 ছি, বোকার মতন একটা ভুল করলাম। এলে পাচারে, চুরির জন্য যদি কোনো পাঠশালা খোলা হয়, তাহলে তুই হবি সেখানকার প্রধান শিক্ষক। বলি এবার কি করবে গো? হ্যাঁ? এবার আর আমি নয় গিন্নি, যা করবে তুমি করবে। শোনো মন দিয়ে। বাহ, চোর পালালে বুদ্ধি বাড়ে, আগেই শুনেছিলাম, এইবার প্রথম দেখলাম। আর মানুষটার মাথায় যে কি চলছে বুঝি না বাপু। বলি, এক ঘরে এত খাবার থাকতে বলে কিনা আবার বাজার করে নিয়ে এসো। হ্যাঁ? কাজ হয়ে গেছে, যাই খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এটা কি বাজারের ফটকা নাকি? এ না তো, এখানে লেখা আছে গ্রামের সবার খাবার ব্যবস্থা করব। আসল চোরকে আমি ধরতে চাই, তাই যেমন যেমন বলছি তেমন তেমন করিস। না না, এভাবে চুপ করে বসে থাকলে কিভাবে হবে? রাজ্যে দিন দিন চুরি বাড়ছে। না, চুরি নয়, ভূতের উপদ্রব বলুন। হ্যাঁ মহারাজ, ভূতকে চোর বললে রেগে গিয়ে যদি ঘাড় মটকে দেয়। হয়ে যাক নতুন আয়োজন, একটা যজ্ঞ করা খুব প্রয়োজন। যোগ্য পরে হবে, আগে এই অযোগ্য ভাঁড়ের একটা অনুরোধ যদি একটু রাখেন মহারাজ। তুমি এবার কি চাই? আগে ভোজ খেতে চাই, তবে শুধু আমি নই, রাজ্য শুদ্ধ লোককে ভোজ খাওয়াতে হবে। আমার বাড়ির আবদার পেয়েছো নাকি? জানো না এখন বাজারের কি অবস্থা? রাজকোষে বেশি অর্থ নেই। কিন্তু ভোজ না খাওয়ালে যে চোর ধরা পড়বে না, আর চোর ধরা না পড়লে রাজ্যবাসীর অসুবিধে হবে, আর রাজ্যবাসীর অসুবিধে হলে। হেয়ালি না করে একটু খুলে বলো তো গোপাল। আগে চোর খেতে না পেয়ে দিন দিন রোগা হচ্ছে, চেহারার অবনতি হচ্ছে মহারাজ, ফলে তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। আজ আমার জানলার গড়াদের ফাঁক দিয়ে গলেছে, কাল যদি কারাগারের গড়াদের ফাঁক দিয়ে পালায়। এ চোর তো ভূতের চেয়েও ভয়ঙ্কর। তবে আর বলছি কি, তাই তো বলছি মহারাজ, আপনি আগামী 5 দিন রাজ্য শুদ্ধ সবাইকে 3 বেলা ভোজ খাওয়ান। আমি নিশ্চিত চোরও লোভে পড়ে ভোজ খেতে আসবে, আর পেট ভরে ভোজ খেলে সে একটু মোটা হবে, তার চেহারার উন্নতি হবে, তখন আমি খপ করে তাকে ধরে ফেলবো। বেশ, রাজবাড়ির ভাড়ার ঘরে যত শস্য আছে সব বার করো, রান্নার ঠাকুরকে ডাকো। কাল থেকে রাজবাড়িতে একসঙ্গে 10টা উনুন জ্বলবে। আমি রাজ্যবাসীকে 3 বেলা পেট ভরে খাওয়াবো। এই ফাঁকে কিছু রাজভাড়ার থেকে সোজা আমার গুদামে ঢুকিয়ে দেব, তারপর সময় বুঝে চড়া দামে বাজারে বিক্রি করব। কিন্তু চোর ধরতে না পারলে তোমার ঘাড়ে আর গর্দান থাকবে না গোপাল, এই আমি বলে দিলাম। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ থেকে আগামী 5 দিন রাজবাড়িতে 3 বেলা ভোজ খাওয়ানো হবে, সবার নিমন্ত্রণ রইল। শোনো শোনো শোনো। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে।
এবার আমাকে শুধু জানতে হবে মন্ত্রীমশাইয়ের গোপন ডেরাটা কোথায়। নে এবার এবার এগুলো ভিতরে রেখে আয়। আগামীকাল কি গোপালের গর্দান যাবে? যাবে যাবে, তখন এই রাজ্যে আমার চালাকি ধরার মতন আর কেউ থাকবে না। এবার থেকে নিশ্চিন্তে থাকা যাবে। এই যে গোপাল, আজ কিন্তু পঞ্চম তথা শেষ দিন, মাথায় আছে তো? আছে আছে, তাই তো খালি পেটে এসেছি মহারাজ, পেট ভরে ভোজ খাবো বলে। মহারাজ চোর ধরার কথা বলেছেন গোপাল, চোরকে ধরতে পারলে তুমি? চোর সে তো এখানেই আছে। তাই না? সে কে? এই সেই চোর মহারাজ। কিলি পচা, এটা কিন্তু ঠিক হলো না গোপাল দাদা। তুমি বলেছিলে ভোজ খেতে আসতে, আর বলেছিলে আসল চোরকে ধরবে। কি করব বলো কেলে পচা, কাতলা ধরতে গিয়ে ছিপে আগে চুনো পুটে উঠেছে। এসব কি হচ্ছে গোপাল? আমি নয়, কেলে পচা বলবে। বল কেলে পচা, তুই চুরি করছিলি কেন? খাবো বলে। বাজারে জিনিসের যে খুব দাম মহারাজ, এত পয়সা কোথায় যে কিনে খাবো, তাই তো পেট ভরানোর জন্য লোকের বাজারে থলি চুরি করেছিলাম। শুধু কেলে পচা নয় মহারাজ, আমার মতো সকল মধ্যবিত্ত মানুষের একই সমস্যা। বাজারে জিনিসের আগুন ছোঁয়া দাম, কিন্তু কেন এই দাম বাড়লো মহারাজ? কারণ এই বছর পর্যাপ্ত পরিমাণ ফসল হয়নি। এটা আপনাকে কে বলেছে মহারাজ? কেন, এসব হিসেব যে রাখে মন্ত্রী। ইয়ে মানে ঠিকই তো বলেছি। তাই নাকি? নিয়ে এসো তো। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, মন্ত্রীমশাইয়ের বুদ্ধিতে আমরা খাজনার নাম করে চাষিদের থেকে সকল ফসল নিয়ে গুদামে রেখেছিলাম। যাতে বাজারে আগুন ছোঁয়া দাম হলে আমরাও বেশি দামে বাজারে বিক্রি করতে পারি। গেলাম। একজন চুরি করেছে লোভে, অন্যজন করেছে বাঁচার তাগিদে। এবার বলুন কে অপরাধী? মন্ত্রী, তোমার এত লোভ? মন্ত্রীকে ধরে ওই গুদাম ঘরে আটকে রাখো, যখন বাজারে মন্ত্রীর চাহিদা তৈরি হবে তখন বার করবো ওকে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমার মতন একজন সভাসদ পেয়ে আমি সত্যি ধন্য। আমাদের শাস্তি দেবেন মহারাজ। যে রাজার রাজত্বে রাজ্যবাসী পেট চালাতে চুরি ডাকাতি করে, সেই রাজার শাস্তি পাওয়া উচিত। তোমরাই বলো আমাকে তোমরা কি শাস্তি দেবে? সবার হয়ে আমি বলি মহারাজ, এদের আর কদিন পেট ভরে ভোজ খাওয়ার ব্যবস্থা করে দিন। কিন্তু আমার রাজকোষ যে। চিন্তা করবেন না মহারাজ, আমি মন্ত্রীমশাইয়ের গোপন ডেরার সন্ধান জেনে ফেলেছি। ওখানে অনেক অনেক শস্য আছে। সত্যি কপাল করে একটা গোপাল পেয়েছি বটে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।